আসসালামু আলাইকুম, শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বেলে মাছ ঝুরি। আর আমার মনে হয় এটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে, আর আমি চেষ্টা করেছি সহজ করে দেখানোর জন্য। চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে কিছু বেলে মাছ নিয়েছি, আর আমি আসলে মাথাটা ফেলে দিয়েছি, আর হচ্ছে মাছের লেজের পাশটা নিয়েছি আর কি। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হলুদ আর লবণ। আর এই পর্যায়ে হচ্ছে মাছটাকে আমি সিদ্ধ করে নিব। আর মাছটাকে কিন্তু আমি ভালো করে লবণ দিয়ে এবং লেবু দিয়ে ধুয়ে নিয়েছি আগে থেকে। তো এখন লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর এখন আমি এর সাথে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটাকে সিদ্ধ করে নিব। আর মাছটা যখন সিদ্ধ হবে আপনারা বুঝতে পারবেন। আর এটা কিন্তু যে পানিটা দিবেন, পানিটা একটু কম করে দিবেন। তো এখন আমি ঢেকে দিচ্ছি সিদ্ধ করার জন্য। মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে নিয়েছি। এখন যেটা করব, মাছটাকে ঠান্ডা হওয়ার পরে পুরো মাছটার আমি কাঁটাগুলো বেছে নিয়ে ফিরে আসছি। ফিরে আসলাম মাছটা ভাজি করার জন্য। এখন আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু সরিষার তেল দিয়েছি। আর তেলটাকে এখন ভালো করে আমি একটু গরম করে নিচ্ছি, যাতে সরিষার তেলের গন্ধটা চলে যায়। তো যাদের সমস্যা আছে সরিষার তেলে, তারা যেটা করবেন, একটু বেশি করে আর কি জাল করে নেবেন, তাহলে যেটা হবে গন্ধটা চলে যাবে। তো এই পর্যায়ে আমি অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর বেলে মাছ ঝুরি করতে গেলে কিন্তু অনেক পেঁয়াজ কুচি লাগে। আর এর সাথে আমি দিয়েছি একটু কাঁচা মরিচ কুচি। আর আপনারা যে যেমন মরিচটা খেতে চান আর কি, সেই অনুযায়ী মরিচটা দিবেন। তো এখন আমি ভেজে নিচ্ছি, আর এটাকে আমি কিছুক্ষণ ভাজবো। যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু হলুদ। আর আমরা কিন্তু মাছের মধ্যেও হলুদ দিয়েছি, এজন্য একটু বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আর মাছ সিদ্ধ করার সময় কিন্তু আমরা ইয়েটাও দিয়েছি, মানে লবণটাও দিয়েছি, ওই জন্য এখন কিন্তু লবণটা বুঝে দিতে হবে, যে আগে দিয়েছি ওই জন্য। তো এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি, আর মাছটা কিন্তু ভালো করে বেছে নিয়েছি কাঁটাটা। অনেকেই এর ভিতরে মশলা দেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, এইভাবে যদি আমরা ভাজি করি তাহলে কিন্তু মাছটা বেশ মজার হয় খেতে আর কি। আসলে এর সাথে অন্য কোনো মশলার প্রয়োজন হয় না, এই মাছটা এভাবেই খুব ভালো লাগে। আর এটা কিন্তু আমার মা এইভাবে করে, আমি সেজন্য এইভাবেই করেছি। আর আপনারা চাইলে কিন্তু এর সাথে ধনিয়া পাতাও কুচি দিতে পারেন, কিন্তু আমার যেটা মনে হয়, বেলে মাছের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে, সেটার জন্যই কিন্তু বেলে মাছ ঝুরিটা অনেক মজার হয়, মানে খুব ভালো লাগে। তো এইভাবে আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বেলে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর কি, ঝুরি করে নিচ্ছি। আর এই ঝুরিটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমেষেই খাওয়া যাবে। তো এরকম করতে করতে মানে ভাজতে ভাজতে কিন্তু আমার প্রায় ভাজা হয়েই গিয়েছে। তো এই ফাঁকে সেই পুরাতন কথাটি আবারও বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটিতে প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে, আর সবার আগেই দেখে নিতে পারবেন। কথা বলতে বলতে আমার কিন্তু মাছটা একেবারেই পুরোপুরি ঝুরি করা হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।